খাগড়াছড়িতে এখনো থমথমে পরিস্থিতি বিরাজ করছে। গতকাল উত্তেজনার পর জেলা সদর ও পৌর এলাকায় অনির্দিষ্টকালের ১৪৪ ধারা জারি রয়েছে। সকাল থেকে শহরে কমেছে জনসমাগম। বিভিন্ন পয়েন্টে টহল বাড়িয়েছে সেনা, পুলিশ ও বিজিবি। এছাড়াও খাগড়াছড়ি ভ্রমণে যাওয়া পর্যটকদের সেনাবাহিনীর নিরাপত্তায় গন্তব্যে পাঠিয়েছে প্রশাসন। গতকাল স্কুল ছাত্রীকে ধর্ষণের প্রতিবাদ ঘিরে উত্তাপ ছড়ায় খাগড়াছড়ির শহরসহ আশপাশে। অবরোধ কর্মসূচিতে বন্ধ করে দেওয়া হয় সড়ক। জাপান বাংলাদেশ জয়েন্ট ভেঞ্চার কোম্পানি জেবিএস হোল্ডিংস লিমিটেড। দর্শক, কিছুক্ষণ আগে যেমনটা বলছিলাম, খাগড়াছড়িতে এখনো থমথমে পরিস্থিতি বিরাজ করছে। গতকাল উত্তেজনার পর জেলা সদর ও পৌর এলাকায় অনির্দিষ্টকালের জন্য ১৪৪ ধারা জারি করা হয়েছে। সেখানকার সবশেষ খবর আমরা জানবো। যোগ দিচ্ছেন আমাদের সঙ্গে নুরুসসাফা মানিক। মানিক, কি অবস্থা সেখানকার, আমাদের একটু জানাবেন। শাকিল, আমি এখন আছি খাগড়াছড়ি পৌরসভা এবং শাপলা চত্বর যে এলাকা, সেই এলাকায়। এবং আমি যদি একটু দেখানোর চেষ্টা করি, খাগড়াছড়ি শহরে প্রবেশের যে মুখ রয়েছে, সেই প্রবেশ মুখে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে নিরাপত্তা বাহিনীর ব্যাপক উপস্থিতি রয়েছে এবং তারা কিন্তু এখানে যারা প্রবেশ করছেন শহরে তাদের সাথে কিন্তু কথা বলছেন, তাদেরকে জিজ্ঞাসাবাদ করে কিন্তু তাদের কেন আসা হচ্ছে সেই বিষয়টি কিন্তু জানা হচ্ছে এবং জেনে যদি প্রয়োজনীয় কাজে আসা হয় কিংবা সঠিক কারণ জানাতে পারলে তাদেরকে কিন্তু গন্তব্যের দিকে যেতে দেওয়া হচ্ছে। আবার কেউ যদি এমনিতেই অপ্রয়োজনীয়ভাবে বের হচ্ছে তাদেরকে কিন্তু ফিরিয়ে দেওয়া হচ্ছে। এবং এই যে শাপলা চত্বরের আশপাশে যেসব সড়কগুলো রয়েছে সেখানেও কিন্তু সব জায়গায় কিন্তু একই অবস্থা, সেনাবাহিনী, পুলিশ, এপিবিএন সহ অন্যান্য আইন শৃঙ্খলা বাহিনীর উপস্থিতি আমরা দেখতে পাচ্ছি। এবং গতকালের পরিস্থিতির পর, অর্থাৎ যে অপ্রীতিকর একটি ঘটনার কারণে যে থমথমে একটি পরিস্থিতি তৈরি হয়েছে, সেই কারণে কিন্তু প্রশাসন ১৪৪ জারি রেখেছে এখনো পর্যন্ত। এবং খাগড়াছড়ি সদর ছাড়াও কিন্তু গুইমারা সেটি বলবৎ রয়েছে। সবকিছু মিলিয়ে আমরা দেখেছি গতকাল বিকেল ৪টার পর পরিস্থিতি স্বাভাবিক হয়ে গেলেও কিন্তু সন্ধ্যার পর থেকে বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে অনেকে কিন্তু নানা ধরনের গুজব ছড়িয়ে কিন্তু জনমনে আতঙ্ক ছড়ানোর চেষ্টা করেছে। তাও জনগণের যারা সুশীল সমাজ রয়েছেন তারা বলছেন যাতে এইসব অপপ্রচার কিংবা হচ্ছে গুজবের বিরুদ্ধে যাতে প্রশাসন ব্যবস্থা নেয়। আর আরেকটি তথ্য জানিয়ে রাখি, সেটা হলো যে উদ্ভুত যে অপ্রীতিকর পরিস্থিতি তৈরি হয়েছে কিংবা থমথমে পরিস্থিতি তৈরি হয়েছে, সেই বিষয়টি নিরসনের জন্য কিন্তু কিছুক্ষণ পর খাগড়াছড়ি জেলা প্রশাসকের কার্যালয়ে কিন্তু সব পক্ষকে নিয়ে একটি বৈঠকের কথা রয়েছে। আমরা হয়তো বৈঠক শুরু হলে আপনাদেরকে পরবর্তী খবর সেটি জানানোর চেষ্টা করব। অনেক ধন্যবাদ মানিক আপনাকে আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। দর্শক, খাগড়াছড়ি থেকে যুক্ত হয়েছিলেন আমাদের সহকর্মী নুরুসসাফা মানিক।